আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার সাবস্ক্রাইবারদের জন্য অনেক অনেক দোয়া। আর দেশে বা দেশের বাইরে যারাই দেখছেন সবাইকে ওয়েলকাম আমাদের চ্যানেলে। আজকে আমরা করব সুজির হালুয়া। সো এর জন্য আমার 2 কাপ সুজি লাগবে। যারা একেবারে নতুন রাঁধুনি, যারা রান্নাটা একটু ট্রাই করতে চেষ্টা করছেন, যারা একেবারেই রান্না পারেন না, তাদের সুবিধার জন্য আজকের রেসিপিটি দেয়া। প্রথমে আমি একটু চুলাটা মুছে নিব। চুলাটা অন করে নিচ্ছি। চুলাটা কিন্তু লো ফ্লেমে আছে। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো ঘি। ঘিটা হালকা একটু গলে গেলে সুজিটা দিয়ে দিলাম। সুজিটা নাড়াচাড়া করতে হবে। এরপর দিয়ে দিলাম 1.5 কাপ মতো চিনি। চিনির রেশিওটা হচ্ছে 1 কাপ সুজির জন্য 1/2 কাপ চিনি লাগবে। তো আমি একটু মিষ্টি বেশি খাই, সো আমি এজন্য 2 কাপের জন্য 1.5 কাপ চিনি দিয়েছি। তবে আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিবেন। এরপর নাড়তে হবে। যত বেশি নাড়াচাড়া করা যাবে সুজিটা ততই মচমচে হবে আর আপনার হালুয়াটা ততই সুন্দর হবে। এরপরে দিয়ে দিতে হবে 1/4 কাপের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা খুবই দরকারি। গুঁড়ো দুধটার জন্যে যে কোনো হালুয়ার এসেন্সটা খুবই সুন্দর হয়ে যায়। নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না সুজিটা মচমচে হবে। এই জন্য আপনি মাঝে মাঝে চেখে দেখতে পারেন, হাত দিয়ে চিপে দেখতে পারেন বা মুখে দিয়ে দেখতে পারেন, যে আপনি বুঝতে পারবেন যে আপনার হালুয়াটা সুজিটা মচমচে হয়েছে কিনা। এরপর দিয়ে দিতে হবে লিকুইড। তো 1 কাপ সুজির জন্যে 1 কাপ পানি লাগবে। সো আমি যেহেতু 2 কাপ সুজি নিয়েছি, আমি 1/2 কাপ গরুর দুধ দিয়ে দিয়েছি, আগের থেকে জাল দিয়ে রাখা, আর 1.5 কাপ পানি দিয়ে দিয়েছি। আপনারা পানি দিয়েও করতে পারেন, তবে একটু দুধ মিশিয়ে দিলে জিনিসটা খেতে খুবই মজা হয়। এরপর নাড়তে হবে কন্টিনিউয়াস। দিয়ে দিলাম 1/2 চামচের মতো লবণ। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে লবণটা সবসময়ই দিতে হবে, তাহলে মিষ্টির স্বাদটা অনেকটা এনহ্যান্স হয়, বেড়ে যায়। এরপর কন্টিনিউয়াস নাড়তে হবে। চুলা কিন্তু লো থেকে মিডিয়াম ফ্লেমে আছে। নাড়তে থাকতে হবে যেন আশেপাশে লেগে না যায়। হালুয়া মানেই কিন্তু নাড়াচাড়া করা, একদমই নাড়া থামানো যাবে না, তাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। একটু যখন ঘনর দিকে আসবে কনসিস্টেন্সিটা, তখন দিয়ে দিতে হবে ঘি। 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া থামানো যাবে না। যত একটু একটু ঘি দেওয়া যাবে ততই সুজির হালুয়াটা সুন্দর হয়ে যাবে। আগে রান্নাটা সবাই মা থেকে শিখতো, নানি থেকে শিখতো, কিন্তু এখনকার যেই টেকনোলজি, এখন সবাই ইউটিউবের ওপরই ডিপেন্ডেন্ট বেশিরভাগ। সো এটা একটা ভালো জিনিস যে আপনি ইউটিউব থেকেই শিখতে পারেন। সো এভাবে নাড়তে থাকবেন। এই দেখেন আমার হালুয়াটা এক জায়গায় সেট হয়ে গিয়েছে, মানে একই জায়গায় পুরো হালুয়াটা জমাট বেঁধে গিয়েছে, তার মানে হালুয়াটা হয়ে গিয়েছে। এখন আমি ট্রেতে ঘিটা গ্রিস করে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম হালুয়াটা। হালুয়াটা অনেক গরম, সো খুন্তি দিয়ে আপনি হালুয়াটা সেট করতে পারেন। আমার একটা ঘরোয়া টেকনিক আছে, আমি গ্লাস দিয়ে হালুয়াটা লেভেল আপ করি, তাতে হালুয়াটা খুব সুন্দর করে লেভেল হয়ে যায় আর আমার জন্য সুবিধা হয়। এই যে হয়ে গিয়েছে আমার হালুয়ার লেভেলিং। এরপর আপনার পিস করে কাটতে হবে। আপনি বরফি শেপে কাটতে পারেন, আপনি ছাঁচে ঢেলে কাটতে পারেন, যেভাবে আপনার ভালো, যেভাবে আপনার ইচ্ছা সেভাবেই আপনি কাটতে পারেন। তবে হালুয়াটাকে 5-6 ঘন্টা সেট করতে হবে, ঠান্ডা হতে দিতে হবে, গরম অবস্থায় কাটা যাবে না। হালুয়াটা লেভেলিং করে আপনি 5-6 ঘন্টা রেখে দেবেন, তারপর আপনি কেটে নেবেন। তাহলে আপনার হালুয়াটা খুবই সুন্দর হবে। আমার হালুয়াটা দানাদার হয়েছে, একেবারে পারফেক্ট।
হয়েছে। সো যারা একদম নতুন রাঁধুনি গলদঘর্ম হয়ে যান হালুয়া বানাতে, তাদের জন্য চিন্তা করেই আজকের রেসিপিটি দেয়া। এর মধ্যে এই রেসিপিটি দেখে একজনও যদি একটু পারফেক্ট হালুয়া বানাতে পারেন, সেটাই আমার সার্থকতা, তাতেই আমি খুশি। এই যে দেখুন, হালুয়াটা কি সুন্দর হয়েছে। এখন আমি প্লেটিং করছি, আর কিছুটা আমি বক্সে করে রেখে দিব। এই হালুয়াটা আপনি ফ্রিজে রেখেও খেতে পারেন। নর্মাল ফ্রিজে রেখে আপনি 4 থেকে 5 দিন রাখতে পারেন। আর যদি আপনি ডিপে রেখে দেন, তাহলে আপনি 1-2 মাস রেখে খেতে পারবেন। আপনি গার্নিশ করতে পারেন পেস্তা বাদাম কুচি, কাজু বাদাম, কিশমিশ, যে কোনো কিছু দিয়েই আপনি ডেকোরেশন করতে পারেন।